আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে না। এটা মনে হচ্ছে অনেকের মনের কথা, অনেকের মনের কথা। এখন আমার করণীয় কি? আশা করি উত্তর দিবেন। এখন করণীয় হলো যে তুমি স্টেজে এসো বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করবো। ঠিক না ভাই? ঠিক। কারণ এই প্রাপ্তবয়স্ক তো অনেকেই, এখন কোনটা আমি এটা বুঝবো কি? স্টেজে আসলি তোর পরিবারের একটু দেখাই যে ছেলে ও তো বেড়া ভাঙলো, তাড়াতাড়ি কুরিয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, এখানে স্টেজে যদি এই বাজে প্রশ্ন করি যে আসতে পারে, আমার ভাই বলছে 7 দিনের মধ্যে বিয়ে দেওয়া হবে। দায়িত্ব ভাই, টোকর মুখর মেম্বার, আর টোকর মুখর কিনার দায়িত্ব ভাই, আর বিয়ে পড়ানোর দায়িত্ব কাজীর, দাওয়াত খাওয়ার দায়িত্ব আমার। মোটামুটি দায়িত্ব নিয়ে নিলাম, আসতে পারো। আসলে দেখেন, আমরা যেভাবেই করি না কেন, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাহলে পারিবারিকভাবে তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটাই আল্লাহ ও তার রাসূলের বিধান। কার বিধান? বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছেন, বিয়ের জন্য পাত্র নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা তুমি দরজায় এসে দাঁড়াবা, আমি ডাক দেওয়ার পরে পাত্র একটা সাথে করে আনবো। যদি পছন্দ হয় দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় ঘরের মধ্যে চলে যাবা। আমি বুঝে নেব পাত্র তোমার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বাড়িতে যে ডাক দিলেন, দরজায় এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, আমি সাথে করে এনেছি যে আলী, আমি এটা তোমার স্বামী হিসেবে আমি নির্বাচিত করেছি। ফাতেমা বলো দেখি তোমার পছন্দ হয় কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালেন, তারপরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, ওগো আলী, তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, এবার তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও। আমার কন্যা ফাতেমা তোমার জন্য রাজি হয়ে গেছে। ও আমার অভিভাবকেরা, এমনি ভাবে যদি মেয়ে অথবা ছেলে, জানি না কে প্রাপ্তবয়স্ক হয়েছে, কারণ এখানে লেখে নাই সে ছেলে নাকি মেয়ে, হইতে পারে ছেলে, হইতে পারে মেয়ে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাইলে তার টাইম লস করায় কোনো লাভ নাই। আপনি তাড়াতাড়ি বিয়ে দেন, তাড়াতাড়ি করে নাতি নাতনির মুখ দেখেন, আপনার নাতি পুতি দিয়ে ঘর বাড়ি ভরে যাক। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জন্য যদি আবার জিজ্ঞাসা করেন বিয়ের বয়স কেমনে বুঝবো যে প্রাপ্তবয়স্ক হয়েছে, তুই বিয়ে করিলি না, তখন ঠাওর টের পাওনি না যে কবে নেটওয়ার্ক আসে, কথা কয় না। সুতরাং নিজের যখন খায়েশ জাগিল, ওই টুম সময়টা মাথায় রেখে তাড়াতাড়ি করে তারে দাও, তা না হলে বলো বেড়া ভাঙলো রে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই উত্তর ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা আমার পরে একটি দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতটা পড়লে তো আপনারা বোঝেন না? ওয়াজ শুনে শুনে যারা অভ্যস্ত তারা জানে। আমার রব বললেন, যদি তোমরা আমার রাস্তায় তোমাদের মাল খরচ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল এবং জান যদি খরচ করো, আমি আল্লাহ আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন তোমরা দান করো, দান করো, ও আমার ভাইরা, বিশ্ব নবীর হাত শক্তিশালী করার জন্য সাহাবীরা এতটাই দান করতেন, এতটাই দিতেন, আমার নারী সাহাবীরা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, গলার চেন পর্যন্ত খুলে বিশ্ব নবীর হাতে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই দান অ্যাডভোকেট মুহাম্মদ সালমান তার বৃষ্টি পিতা মুহাম্মদ ইখলাসউদ্দিন সাহেব অ্যাডভোকেট মানুষ, ইনকাম তো খারাপ না, কারণ সরকার যত যায় আসে মামলা কি কম হয় নাকি? কথা কয় না? হ্যাঁ, আর একটু নতুন এই ও তাহলে এখনো মামলা ঠিক মতো এখনো লাইন হয়। আল্লাহ কবুল করুন, আগামী বছর যেন নতুন 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 অ্যাডভোকেট মামলা হবে, টেনশন করার দরকার নাই। কি মামলার অ্যাডভোকেটের বিশাল একটা ব্যবসা।
হুজুরও খারাপ ব্যবসা না, ও অ্যাডভোকেট করবেন আপনারা কি খারাপ নাকি? কারণ এর স্বাভাবিক যখন যে আসে তার আমাদের জ্বালার শেষ নেই। এখন 17 বছর ধরে বলছে হুজুর স্টেজে উঠবেন, ভালো কথা, যেন রাজনীতির কথা বললেন না। 5 তারিখের পরে মনে করলাম এই কথা শোনা লাগবে না। ও মা এ রেয়াল দিয়ে যায় কয় হুজুর এখানেও বলিছে তাই ভাই সাক্ষী। ও আপনি তো বলেছেন সাক্ষী আর কি, কনে যাবো মানে কোন জ্বালা শেষ। সময়টা তো বড্ড খারাপ, যাই বলি সবটাতে গান আছে, তা কোনটা দিয়ে কোনটা পাবো। অ্যাডভোকেট মুহাম্মদ সালমা আক্তার বৃষ্টি, পিতা মোহাম্মদ ইখলাসউদ্দিন সাহেব 2000 টাকা করল দান। আল্লাহ তুমি তার নেখায়াত দিয়ে দাও। নতুন আইনজীবী, আল্লাহ তুমি দয়া করে তার মামলা মোকদ্দমা বাড়িয়ে দাও। আর যেই মামলা হাতে নেবে আল্লাহ যেন ফয়সালা করতে পারে তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে আয়েশা এই মা বোনেরা স্টার্ট করেছে, ভালো তো, তাহলে মনে হয় কানেরটা নাকেরটাও আসতে পারে। দেখি যে কোনো মা বোন দেয় কিনা, আজকে এটা রেকর্ড হয় কিনা। যেহেতু প্রথমে আমাদের মা বোনেরা শুরু করেছে, তাহলে মনে হয় হতে পারে। দেখি কোনো মা বোন একটা নাতে নাকের দুল, কানের ফুল, বলার সেন দেওয়ার দরকার নেই, শোনাচ্ছে দাও অত জাতি খাবে না, এমনি নাকের ফুল কানের দুল পর্যন্ত দিলে হবে। আল্লাহ কবুল করুন। আয়েশা আরফান, আরফান সামনে বাবা হইতে পারে। আয়েশা আরফান 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। বাবু ভাইয়ের মা সুপা সেট দান করেছে মাদ্রাসায়, মাশাআল্লাহ। আমার একটা দিল্লির আমার মাদ্রাসা আছে, দেখেছেন সেরকম কেউ লাইন হয় কিনা? আমি একটা ভিডিও বানাই ছেড়ে দেবো। আল্লাহ কবুল করুন, বলেন আমি। কারণ আমার অফিসে মেয়াদিন থেকে মনে করছি যে অ্যাকসেপ্ট সুপা হলে ভালো হইতো। তা আপনার কাছে চাবো না, আমার মানুষের মধ্যে এটা খারাপ দেখা যায়। বাবু ভাইয়ের মা সুপা সেট দান করেছে মাদ্রাসায়, তার মানে এটাও নারী। পিতা কবরবাসী, আল্লাহ পিতার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ তুমি আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। আল্লাহ সুপাসেট যে বসার জন্য ব্যবস্থা করেছে, ও রব তুমি তার পিতাকে জান্নাতে চেয়ার দান করে দাও, বলেন আমিন। আল্লাহ দিতে পারে না, দুনিয়ায় দান করবেন, আখিরাতে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনার দুনিয়ার দানের বরকতে আবার দুনিয়ায় আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিতে পারে না। একদিন যেই বান্দা বাইসাইকেল চালানোর মতো সক্ষমতা ছিল না, ছুটিপুর বাজার মসজিদে নামাজে গিয়েছি, ফনিক সাইকেল তালা দেওয়া একটা কামিনী ফুল গাছ ছিল। তখন টিন শেড, ছুটিপুর গঙ্গানন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ছুটিপুর বাজারের উপরে যেটা। আমি মসজিদে ঢুকলাম এমন মুসিবতের সময়, যখন টাকা নাই পয়সা নাই, চোর আর সাইকেল নেওয়ার মতো সাইকেল খুঁজে পাই নাই, আমারটাই নিয়ে গেল। আল্লাহর কসম আমি সেই সন্তান, অভাবের মধ্যে সাইকেলটা নিয়ে গেল। হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাইকেল তো এখন হেলিকপ্টার পর্যন্ত ফিটকে করাই আছে। দেখেছেন না হেলিকপ্টার ফুকি, মনে আছে কি? এটা উঠানোর মালিক কে? বিমান তো বিমান, বিমানে তো টিকিট কেটে চড়া যায়, হেলিকপ্টার কিন্তু স্পেশাল, অত সহজ না। আল্লাহ সেইটাই চড়াইছেন। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহর পথে চলবেন। দেওয়ার মালিক কে? যার সাইকেল চটে না প্রাইভেট দিয়ে দেবে, যার প্রাইভেট আছে তার হেলিকপ্টার দিয়ে দেবেন, যার হেলিকপ্টার আছে দেখা যাবে বিমানের মালিক করে দিয়েছে। আল্লাহ কবুল করুন। 16 স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য 5000 টাকার 5 খান বঙ্গবন্ধুর নোট দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ এই স্বেচ্ছাসেবী সংগঠনকে তুমি দয়া করে সমাজে যেন আরো ভূমিকা রাখতে পারে তৌফিক দান করে দাও। সবাই পড়েন আমিন। আর কারা আছেন তাড়াতাড়ি আসেন। সাইফুল ইসলাম, পিতা আনসার, কবরবাসী 2000 টাকা করলো দান। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। যাদের বাবা নাই রে, তারাই জানে বাবা হারানোর যন্ত্রণা।
আমারও বাবা নাই। আমি ক্যামেরাম্যানকে বলবো, আমার বাবা যদি বেঁচে থাকতেন একটা লুঙ্গি কিনতে 500-1000 টাকা লেগে যেত। ও আমার ভাইরা, সেই বাবার নামে মায়ের নামে মা থাকলে একটা শাড়ি কিনতে 1000-2000 টাকা লেগে যেত। আমি আমার বাবার নামে এই মাদ্রাসার জন্য 500 টাকা দিয়ে গেলাম। আল্লাহ, তুমি দয়া করে আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আজ থেকে 23 বছর আগে যেই বাবাকে আব্বা বলে ডেকেছি আর জবাব দেয় নাই, আজ পর্যন্ত বাবা বলে কারো ডাকার সৌভাগ্য হলো না। আল্লাহ জান্নাতে যে যেন ওই বাবাকে ডেকে নিতে পারি তৌফিক দান করে দাও। বকুল মন্ডলের মেয়ে বাবার জন্য দোয়াছে 1000 টাকা কল্লা দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান বাবার। বাবা যদি মারা যায় থাকে কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে বেঁচে যারা আছেন খায়াত দান করে দাও। আলী আহমদ সাহেব 1000 টাকার একটা নোট দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি সবাইকে দিনদার ইমানদার বানিয়ে দাও। তারপর তাড়াতাড়ি নগদ যারা দিবেন। যুবকেরা বিয়ে হয় না, আমার নজির আছে, আমি দোয়া করে দিচ্ছি বিয়ে হয়েছে। যদিও আমি অত বড় পরেজগার বান্দা না, কিন্তু এখানে অনেক আলেম আছেন, অনেক আবেদ লোক আছেন যাদের হাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। ভাইয়েরা আমার, এই জন্য যুবকেরাও টাকা মেরে দিতে পারো। দীপু ভাই 1000 টাকা আল্লাহ কল্লা দান বাড়িয়ে দাও, সম্মান খায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আসির ভাই 1000 টাকা। আল্লাহ, এত সুন্দর মানুষ এই অঞ্চলে সব 1500 টাকার নোট আর 1000 টাকার নোট দান করে। এইটা কিডা? ওবাইদুল কাদের। মৃত উজ্জ্বলের জন্য দোয়া আছে, ছেলে 1000 টাকা দান করেছে। মৃত উজ্জ্বলের জন্য দোয়া আছে, তার বাবার জন্য সন্তান দান করেছে 1000 টাকা। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। পরকালের ময়দানে একই জান্নাতে থাকার তৌফিক দান করে দাও। আরিফ 1000 টাকা। আল্লাহ তুমি আরিফ ভাইয়ের দানকে কবুল করে নাও। জিহাদ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি জিহাদকে রাস্তায় জিহাদ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আমার জিহাদ ভাইয়ের নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। যাদের মা নাই বাবা নাই, প্যাকেট নিয়ে গেছে, আমার না বলে নিয়ে গেল, এটা সহ্য না করতে পারে। সোহেল রানা 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করে দাও। পঞ্জনদের কবুল করে নাও। প্যাকেট নিয়ে গিয়েছে, যারা উঠতে পারছেন না তারা ওই প্যাকেটে দান করে দেন। ভাইয়েরা আমার, যেহেতু প্রধান মেহমান আসবেন, তাড়াতাড়ি দান করেন। আলতাফ গোলান্দার 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমার মা বোনেরা, বন্ধ হয়ে গেল কেন দান? আমার নাকের ফুল কানের দুল দেওয়ার মতো